আগামীকাল 30শে এপ্রিল 2026-এর জন্য মার্কেট বিশ্লেষণ। প্রথমে দেখব ডিএসসিএক্স। আজ 8 পয়েন্ট প্লাস 887 কোটি টার্নওভার, এর মধ্যে ছিল 40 কোটি ব্লক মার্কেট ট্রানজ্যাকশন। আগামীকাল মার্কেট কী হতে যাচ্ছে? আগামীকালের মার্কেটে অবশ্যই যেটা হলো যে কোন সমস্ত দ্বিধাদ্বন্দ্ব কেটে যাচ্ছে। আজকের সমস্ত ইপিএস ডিক্লারেশন শেষ, সুতরাং আগামীকাল মার্কেটে দেখা যাবে যে ব্যাংক ছাড়াই আমাদের এই মার্কেটে জুন ক্লোজিং শেয়ার দিয়ে দেখা যাবে যে 800 থেকে 1000 কোটি টাকা টার্নওভার করার মতো মার্কেটের সক্ষমতা রয়েছে, যে পরিমাণ মার্কেটে মানি ফ্লো আছে, নতুন টাকা ঢুকছে। সুতরাং মার্কেটে এখান থেকে যে জুন ক্লোজিংয়ের শেয়ার, যেটা ব্যাংক এবং ইন্স্যুরেন্স কয়েকদিন বেড়েছে, জুন ক্লোজিং শেয়ার মুভমেন্ট আসেনি। এখানে শুধু আসেনি, মার্কেটে একটু ভোলাটাইল ছিল, এই কারণেই ছিল শুধুমাত্র ডিক্লারেশন, ইপিএস ডিক্লারেশনের কারণে। এই ইপিএসের ডিক্লারেশনের কারণে যেটা ভোলাটাইল ছিল মার্কেটে, এটা বেসিক্যালি হলো আমাদের ইনভেস্টরদের একটা দুর্বলতা, আমাদের ইনভেস্টরের একটা অপরিপক্কতা। অর্থাৎ আমাদের ইনভেস্টরদের এটা বলবো যে তাদের ট্রেডিংয়ের রং পলিসি, যার কারণে এখানে মার্কেটটা ভোলাটাইল ছিল। অর্থাৎ হলো সবাই মনে করতেছিল যে ইপিএস কি প্লাস আসে না মাইনাস আসে, এই কারণে এই দ্বিধাদ্বন্দ্বে তারা এন্ট্রিতে নেই। আপনারা যে শেয়ারগুলা, যেটা জেড গ্রুপের শেয়ার যেগুলো বাই করছেন, যেগুলা কিছুদিন আগে ডাবল 3 ডাবল হয়ে গেল, জেড গ্রুপের শেয়ার, সেগুলো কি ইপিএস কি প্লাস ছিল মাইনাস ছিল? তাহলে মাইনাস ইপিএসের শেয়ার কি দাম বাড়ে না? বাড়ে। তাহলে শুধুমাত্র যেদিন ডিক্লারেশন দিবে সেদিন কেন ইনভেস্টর ইতস্ততা করে, কেন ইনভেস্টর মার্কেটটাকে ভোলাটাইল করে ফেলে, অস্থির করে ফেলে, যেটা হলো ভয় পায় যে যদি ইপিএস মাইনাস আসে তাহলে শেয়ার ডেলিভারি দিয়ে দিচ্ছে। কেন দিয়ে দিচ্ছে সে? আপনি যখন যখন মাইনাস ইপিএস শেয়ার যখন ডাবল হয়ে যাচ্ছে, আপনি তো শেয়ার বাই করছেন, আপনি জেড গ্রুপের শেয়ার বাই করতেছেন, আপনি বিডি অটোকারের মতো আপনি শেয়ার বাই করতেছেন, আপনি বঙ্গজের মতো শেয়ার বাই করছেন, আপনি যত KNQ অর্থাৎ যে শেয়ারগুলা, কিংবা জিকিউর মতো শেয়ার, কিংবা ডোমিনোজের মতো শেয়ার আপনি 10 টাকার শেয়ার 60 টাকা দিয়ে এখনও বাই করতেছেন, যেটার ইপিএস কিছুই নেই। তাহলে যখন যেদিন ইপিএসের ডিক্লারেশন আসে সেদিনটাই আপনারা ভয় পান। এটা হলো যে আমাদের ট্রেডিং সিস্টেমের ভুল পলিসি। আমরা এটা আমাদের একটা অজ্ঞতা বলবো ইনভেস্টরদের, যার কারণে অলওয়েজ যখনই ইপিএস এর ডিক্লারেশন আসে তখনই আমরা ভয় পাই যে ইপিএস যদি মাইনাস আসে, ইপিএস মাইনাস আসলে কি হবে? ইপিএস প্লাস আসলেও কোনো সমস্যা নাই, মাইনাস আসলেও কোনো সমস্যা নেই, শেয়ারের দাম বাড়বে। যেহেতু মার্কেটে মানি ফ্লো আছে, যেহেতু মার্কেটের টাকা ঢুকতেছে, এই টাকাটা তো এখানে বসে থাকবে না, তারা ইনভেস্টমেন্টে যাবে। যেহেতু তারা ইনভেস্টমেন্টে যাবে, তারা কি করবে? শেয়ার কিনবে। আপনি শেয়ার ডেলিভারি না দিলে তারা 30-40% উপরে গিয়ে কিনবে। তারা তো এখানে টাকাটা ঢুকার উদ্দেশ্যই কি? শেয়ার কেনার জন্য। তাহলে আপনি তার বড় ইনভেস্টরদেরকে, যে টাকাটা ঢুকতেছে, বড় ইনভেস্টরদেরকে কেন আপনি পানির দামে শেয়ার দিবেন? আপনি শেয়ার এখন ডেলিভারি দেওয়ার দরকার নাই, টাকা ঢুকতেছে, তারা উপরে গিয়ে কিনবে, 20-30-40% এভাবে কিনবে। অর্থাৎ মার্কেটে বর্তমান যে পজিশন রয়েছে, যেটা আগামী কার্য দিবস থেকে যেটা আমি দেখতে পাবো, যেটা আমরা আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী, সেন্টিমেন্টাল অ্যানালাইসিস অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি, যেটা হলো আগামী কার্য দিবসে মার্কেটে ব্যাংক ছাড়া দেখা যাবে যে 800 কোটি টাকা টার্নওভার হয়ে বসে আছে শুধুমাত্র জুন ক্লোজিং দিয়ে। কারণ সমস্ত দ্বিধাদ্বন্দ্ব কেটে গেছে আজকের দিনে, যা ইপিএস, সমস্ত ইপিএস অলমোস্ট শেষ। এখন আর ভয় নেই। এখন যে শেয়ারগুলো ব্যাংক এবং ইন্স্যুরেন্সের মুভমেন্টের জন্য যে শেয়ারগুলো বসেছিল, এই শেয়ারগুলো এখানে মুভমেন্ট আসবে। এই জন্য আমরা আজকে কিছু শেয়ার দেখাবো বিপদমুক্ত শেয়ার। আমাদের উদ্দেশ্যটা কি? ইকুইটি সেভ করা। আমরা বাসা থেকে যে টাকাটা নিয়ে এসেছি, এই টাকা প্লাস প্রফিট নিয়ে আমরা বাসা যাব। যার কারণে আমরা এখন এখানে যে শেয়ারগুলো দেখাবো বিপদমুক্ত শেয়ার। অর্থাৎ এই শেয়ারগুলোতে আমার কম প্রফিট হতে পারে, কিন্তু আমার ইকুইটি নষ্ট করবে না, এই ধরনের শেয়ারগুলো নিয়ে আমরা আলোচনা করব। এটা ছাড়া আজকে রাত 10টা থেকে আমার যে 51তম ব্যাচ শুরু হচ্ছে, এটার কোর্স ফি হলো 3300 টাকা। এখানে আপনারা জয়েন করবেন। এখন কেন জয়েন করবেন? যেহেতু এই কোর্সটা 51তম ব্যাচ রান করতে পেরেছে, এই কারণে আপনারা জয়েন করবেন। যদি এই কোর্সের মধ্যে প্রফিটেবল কিছু না থাকতো, তাহলে 51তম ব্যাচ পর্যন্ত আসতো না, এবং 922 জন ইনভেস্টর এখান থেকে ট্রেনিং নিত না। যার কারণে যে বিপুল সংখ্যক ইনভেস্টর এখানে জয়েন করছেন, ট্রেনিং নিচ্ছেন, এবং আমাদের ব্যাচ নাম্বার এখন 51। এই কারণে আপনারা জয়েন করবেন। যেহেতু যদি এটার এই কোর্সের মধ্যে কিছু না থাকতো, তাহলে 2-4টা কোর্স করানোর পরে এই কোর্স বন্ধ হয়ে যেত। যেহেতু এই কোর্স চলমান, ডেফিনেটলি এই কোর্সের মধ্যে প্রফিটেবল কিছু আছে।
এই কারণে আপনারা শিখবেন, এই কারণে আপনারা এখান থেকে ট্রেনিং নিয়ে যাবেন। এবং আমাদের যে 12.5 লক্ষ ইনভেস্টর আছে, প্রত্যেকে এখান থেকে ট্রেনিং নিয়ে যাবে। আমি আশাবাদী যাতে আমাদের একটা মার্কেটটাকে আমরা একটা ভালো পজিশনে নিয়ে যেতে পারি। আমরা এই 12.5 লক্ষ ইনভেস্টর আমরা মার্কেটটাকে এমন একটা পজিশনে নিয়ে যাব, যেটা এমন ভালো পজিশনে আমরা নিয়ে যাব যে এখান থেকে পরবর্তী জেনারেশনও যাতে এটার সুফল ভোগ করে। অর্থাৎ এই অবদানটা প্রত্যেকটা ইনভেস্টরে থাকা উচিত। এই কারণে আপনারা এই ট্রেনিংয়ে অংশগ্রহণ করবেন এবং এটা ডেফিনেটলি একটা প্রফিটেবল ট্রেনিং। এখন দেখব বিপদমুক্ত শেয়ার কোনগুলো, কোন শেয়ারগুলোকে আমরা বিপদমুক্ত বলছি। এই শেয়ারগুলো আমাদেরকে ইকুইটি নষ্ট করবে না, আমাদেরকে প্রফিট দিবে, কম প্রফিট দিলেও প্রফিট দিবে, আমাদের ইকুইটি নষ্ট হবে না। তাহলে আমাদের কি দরকার? আমাদের প্রথমে সেফটি, ইকুইটি সেফ। এই ধরনের কিছু শেয়ার দেখাচ্ছি। কি কি শেয়ার দেখেন। বিএফএস থ্রেড 5 কার্যদিবস ফল। ভালো মার্কেটের কীভাবে শেয়ারের দাম বাড়ে? 3-4 দিন শেয়ারের দাম বাড়বে, টার্নওভার ভালো মার্কেট এবং টার্নওভারের মার্কেট 3-4 দিন শেয়ারের দাম বাড়বে, 2 দিন ফল হবে, আবার মুভমেন্টে আসবে। বিএফএস যেহেতু 5 দিন ফল, এখান থেকে পেছনে আসার সম্ভাবনা একেবারেই নেই। সুতরাং এখান থেকে এন্ট্রি দিলে যেটা হবে, শর্ট টাইমে প্রফিট পাওয়া যাবে, ইকুইটি সেফ থাকবে, গেইন আসবে। বিএফএস থ্রেড। এরপরে যদি দেখি বিবিএস কেবল 6 কার্যদিবস ফল ছিল, এটাও আমরা বলবো যে বিপদমুক্ত শেয়ার। এরপরে যদি আমরা দেখি এসপিসিএল, যদি বেড়েছে, ভলিউম বলছে আরও মুভমেন্ট হওয়ার মতো অবস্থা আছে। 23,66,000 আজকে ভলিউম হয়েছে। এসপিসিএল ভালো পজিশনের শেয়ার, এটাকে আমরা বিপদমুক্ত শেয়ার হিসেবে ট্রিট করতে পারি। এরপর আমরা যদি দেখি বিপদমুক্ত শেয়ার সিমটেক্স, 5 কার্যদিবস ফল ছিল, আজকে একটু মুভমেন্টে গিয়েছে, সেলার একেবারেই শূন্য হয়ে গেছে। অর্থাৎ আমরা যদি দেখি যে ভলিউম, সেলার কমে যাচ্ছে কমে যাচ্ছে কমে যাচ্ছে কমে যাচ্ছে, এখানে এসে সেলার একেবারে শূন্য পর্যায়ে পৌঁছে গেছে, মানে এখন মুভমেন্ট আসার সময়, একেবারে বিপদমুক্ত শেয়ার। এবার দেখবো যে ফেক ডিল, দীর্ঘদিন সাইডওয়ে করেছে, দীর্ঘদিন সুযোগ দিয়ে গিয়েছে, দীর্ঘদিন, এখন একটু মুভমেন্ট এসেছে ভলিউম সহ, একেবারেই বিপদমুক্ত শেয়ার। ফেক ডিল ভলিউমও আছে, এখন প্রাইজও নিচের দিকে, বিপদমুক্ত, একেবারেই প্রফিট কম হলেও লস হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। ফেক ডিল। ব্র্যাক ব্যাংক ডেফিনেটলি ভালো ডিভিডেন্ডের শেয়ার, একেবারেই বিপদমুক্ত শেয়ার, যে এখানে এন্ট্রি দেওয়া যেতেই পারে। এরপর যদি দেখি সিটি ব্যাংক, ভালো ডিভিডেন্ডের শেয়ার, ভালো পজিশনের শেয়ার, ভালো ভলিউমের শেয়ার, বিপদমুক্ত শেয়ার, এটা আমাদের ইকুইটিকে নষ্ট করবে না। মনস্পুল, এটাও গত 4 কার্যদিবস ফল ছিল, আজকে একটু মুভমেন্ট এসেছে, এটাকে আমরা বিপদমুক্ত শেয়ার বলছি এই কারণে তার কিছুদিন আগে তার 14-15 লাখ 16 লাখের একটা ভলিউম ছিল, ভালো ভলিউম। সুতরাং এখান থেকে তার প্রাইজের মুভমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এটাকে আমরা বলছি বিপদমুক্ত শেয়ার। এখানে অন্ততপক্ষে ইকুইটি ধরে রাখবে, অল্প প্রফিট হবে, অল্প হতে পারে, বেশি হতে পারে, প্রফিট হবে, পোর্টফোলিও সেফ থাকবে। তাহলে কি কোন কোন শেয়ার বললাম? বিএফএস থ্রেড প্রাইস ফল এখান থেকে করার সম্ভাবনা একেবারে জিরো, ভালো জায়গায় রয়েছে। বিবিএস কেবল ভালো জায়গায় রয়েছে, এখান থেকে গেইন করার মতো প্রফিট আসতে পারে। এসপিসিএল ভালো ভলিউমের শেয়ার, আপট্রেন্ড, ভালো জায়গায়, বিপদমুক্ত শেয়ার। সিমটেক্স ভলিউম, সেলার শূন্য হয়ে আসতেছে, সেলার শূন্য হয়ে গেছে অলরেডি, সুতরাং একেবারে বিপদমুক্ত শেয়ার, মুভমেন্ট আসবে। ফেক ডিল দীর্ঘদিন সাইডওয়ে করেছে, একটু মুভমেন্ট এসেছে, ভলিউম এসেছে, একেবারে বিপদমুক্ত শেয়ার, ফেক ডিল। এরপরে যদি দেখি ব্র্যাক ভালো ডিভিডেন্ডের শেয়ার, সিটি ভালো ডিভিডেন্ডের শেয়ার, ভালো ভলিউমের শেয়ার, ভালো পজিশনের শেয়ার। মনস্পুল ভালো জায়গায়, ভালো ভলিউম, মুভমেন্ট আসার মতো, লস হওয়ার সম্ভাবনা একেবারে কম। সুতরাং আমরা এই শেয়ারগুলো, যে বিপদমুক্ত শেয়ারগুলো দেখলাম, এগুলোতে আমরা যদি পোর্টফোলিওতে এই ধরনের শেয়ার রাখতে পারি, যেটা হবে যে আমাদের পোর্টফোলিওটা ইকুইটি নষ্ট করবে না, প্রফিট আসবে, কম আসুক আর বেশি আসুক, প্রফিট আসবে, ইকুইটি সেফ থাকবে। সুতরাং আগামী কালের মার্কেট একটা ভালো মার্কেট আমরা দেখতে যাচ্ছি। মার্কেটে কোনো দ্বিধাদ্বন্দ্ব রইল না। যে দ্বিধাদ্বন্দ্বটা ছিল ইপিএসকে কেন্দ্র করে, এটা একটা যে ভুল জিনিস কেন্দ্র করে এই দ্বিধাদ্বন্দ্বটা ছিল, অর্থাৎ হলো যে জেড গ্রুপের শেয়ার আমরা
কিনতেছি, মাইনাস ইপিএসের শেয়ার আমরা ডাবল প্রাইজে কিনতেছি, সেই সময় ইপিএস আমরা দেখতে হয় না। যেদিন ইপিএস ডিক্লারেশন দিবে সেদিন ইপিএস দেখতে হয়, সেদিন ওই দিনটাকে আমাদের ভয় পেতে হয়। এটা আমাদের যে ট্রেডিং সিস্টেমের একটা রং ডিসিশন, রং পলিসি। এটা আসলে আমাদের, আপনি জেড গ্রুপ শেয়ার মাইনাস ইপিএসের শেয়ার ডাবল হয়ে যাচ্ছে, এগুলো ডাবল দামে কিনতেছেন, তখন কখনো আপনার ওই সময় মনে হয় না যে ইপিএস মাইনাস ইপিএস আমি শেয়ার কেন কিনতেছি। কিন্তু ইপিএস ডিক্লারেশন করলো, মাইনাস আসলো, এই ক্ষেত্রে আপনি মার্কেটে ভয় পেয়ে গেলেন যে আমি কেন মাইনাস ইপিএস আমাকে শেয়ার ডেলিভারি দিতে হবে। অথচ আপনারা মাইনাস ইপিএসের শেয়ার ডাবল দামে কিনতেছেন, ওই সময় শেয়ার ডেলিভারি না, ওই সময় স্বপ্ন দেখছেন আপনি এখান থেকে আরও ডাবল প্রফিট পাবেন। তো সুতরাং এটা হলো ইপিএস আমাদের মার্কেটে কোনো রকম যে মার্কেটের প্রাইজিংয়ে কোনো রকম হ্যাম্পার করবে না। প্লাস আসুক ইপিএস অথবা মাইনাস আসুক কোনো সমস্যা নেই। আমাদের যেটা হবে সেটা হলো যে মার্কেটে যেহেতু টার্ন ওভার আছে, মার্কেটে এখন বড় পার্টি শেয়ার কিনবে, তাদেরকে আমরা অল্প রেটে শেয়ার কিনতে দিব না। আমরা এই শেয়ারগুলো একটু আমরা ধরে রাখবো, একটু উপরের দিকে সেল করবো। আমরা আশা করছি এখান থেকে 30 থেকে 40% একটা গেইন পাবো আমরা এ ধরনের জুন ক্লোজিংয়ের শেয়ার থেকেও। তো আজকের আলোচনা পর্যন্ত, ধন্যবাদ।